বাশার আল আসাদ সরকারের পতনের পরও সিরিয়ায় শান্তি ফেরেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক চুক্তি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমির আরও ভেতরে প্রবেশ করেছে। এই অঞ্চল দখল করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, গোলান মালভূমি আজীবন থাকবে ইসরায়েলের অংশ। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর সিরিয়া ইস্যুতে মুখোমুখি হয়েছে ৬টি দেশ। প্রশ্ন উঠেছে, কারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে আর কারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসরায়েল সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক অঞ্চল দখল করার জন্য দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজছিল। বাশার আল আসাদ ক্ষমতায় থাকায় এতদিন এই অঞ্চলে ইসরায়েলের প্রবেশ সম্ভব হয়নি। আসাদ সরকারের পতনের সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল দ্রুত পদক্ষেপ নেয়। তবে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি মুসলিম দেশ, যারা এ বিষয়ে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তার পশ্চিমা মিত্র দেশগুলো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অনেকদিন ধরেই গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের, কিন্তু ইরানের অন্যতম মিত্র বাশার আল আসাদ ক্ষমতায় থাকায় এতদিন ইসরায়েলের সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু বাশার আল আসাদের পলায়নের পর শিকারির মতো ছো মেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেল আবিব। দেশটি বলছে নিজেদের নিরাপত্তার কারণেই ওই অঞ্চল দখল করেছে তারা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় ইঙ্গিত মিলেছে অন্য কিছুর। তিনি বলছেন, এই অঞ্চল আজীবনের জন্য তাদের থাকবে। স্পর্শকাতর ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ৬টি দেশ। সিরিয়ার অঞ্চল দখল করে নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিশর। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরায়েল। মার্কিন মিত্র ফ্রান্স অবশ্য বেঁকে বসেছে। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে ওই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস। এ ঘটনায় নিন্দা জানানো অন্য মুসলিম দেশগুলো একই ভাষায় কথা বলেছে। তবে তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। উল্টো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছিও বিমান হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। চলমান পরিস্থিতিতে ক্ষমতা বদলের প্রক্রিয়া যাতে মসৃণ হয় সেই বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়ায় শান্তি কতটা প্রতিষ্ঠিত হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।